নামাজ কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো নজদের দুইটি গোত্র মদিনা আক্রমণ করবে। নজদের দুইটি গোত্র মদিনা আক্রমণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে সাহাবাদেরকে ডাকালেন। 700 সাহাবায়ে কেরামকে একত্রিত করে মদিনা থেকে বের হয়ে জাতুর রিকা নামক একটি এলাকায় গিয়ে পৌঁছলেন। ওই এলাকায় গিয়ে তাঁবু স্থাপন করলেন, তাঁবু ফেললেন আর সাহাবাদেরকে বললেন, কে কে আছো? সাহাবাদের নিরাপত্তার জন্য তোমরা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে। যেহেতু শত্রু কখন এসে যায় বলা যায় না, শত্রু কখন আক্রমণ করে বলা যায় না, তোমরা এই গেটে দাঁড়াবে যাতে কোনো কাফের ঢুকতে না পারে, আমাদেরকে আক্রমণ করতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে মনোনীত করলেন। এক নম্বর হচ্ছে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে মনোনীত করে তাদেরকে বললেন, তোমরা রাত্রে ডিউটি করবে সাহাবাদের নিরাপত্তার জন্য। এর মধ্যে হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র সময়টাকে দুইটা ভাগ করলেন। রাত্রটাকে দুইটা ভাগ করে প্রথম অংশে তিনি বললেন, আমি দায়িত্বে থাকবো, আপনি ঘুমিয়ে পড়েন, আমি যখন দায়িত্ব শেষ করব তখন আপনাকে জাগিয়ে দেব, আপনি উঠে আবার দায়িত্ব পালন করবেন। হযরত আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। এত মজা পাচ্ছে তেলাওয়াতে, নামাজের মধ্যে এত মজা পাচ্ছে, এত সুন্দর তেলাওয়াত, নামাজ যে কত মজার। যখন আব্বাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, একজন কাফের দূর থেকে ফলো করছে, একজন কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকার, কিছু দেখা যায় না, অন্ধকারের কারণে কিছু দেখা যায় না। ওই কাফের চিন্তা করলো এটা কি মানুষ নাকি অন্য কিছু। উনি ট্রাই করার জন্য তীর নিক্ষেপ করলো, তীর গিয়ে বিদ্ধ হলো আল্লাহর রাসূল সাহাবার পিঠে, তীরটা বিদ্ধ হয়ে গেল। সাহাবা নামাজ ছাড়লেন না, আবার তীর মারা হলো, তিনি নামাজ ছাড়লেন না, আবার তীর মারা হলো, তিনি নামাজ ছাড়লেন না। এরপরে তিনি নামাজ ছেড়ে দিয়ে অপর সাহাবীকে জাগিয়ে তুলল। সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখে বলল, আপনি আমাকে কি জন্য আগে ডাকাননি? আপনি আমাকে ডাকালে তো আমি উঠে পড়তাম। ওই সাহাবী বলে, নামাজে আমি এত মজা পেয়েছি, এত সুন্দরভাবে নামাজ পড়েছি, আমার ছাড়তে মন চায়নি। আল্লাহু আকবার। কেমন নামাজ ছিল সাহাবায়ে কেরামের নামাজ, আল্লাহু আকবার। আজকে আমাদের অধপতন কেন? আমাদের মসজিদে মানুষ থাকে না, ফজরে মানুষ পাওয়া যায় না। সফলতা তখন আসবে যখন ফজরে পরিপূর্ণ মুসল্লি থাকবে, তখনই ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? সবসময় নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুব দিল দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বর সফল ব্যক্তি হচ্ছে যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। দুই নম্বর হচ্ছে যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। And who keep themselves away from bad things, who mankind is disrespected the bad habits, bad work, this mankind is successful in this world. যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, যারা অহেতুক কথা থেকে বিরত থাকে, যারা অহেতুক কর্ম থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। চা দোকানে বসলে কথা শুরু হয়ে যায়। আমাদের গ্রামের মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকায় দেখি তো, মানে চা দোকানে বসলে কথা শুরু, অহেতুক কথা না বলি, অহেতুক কথা না বলে যদি আল্লাহকে একবার ডাকতে পারি, কত সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। দুই নম্বর সফল ব্যক্তি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন,
যারা অহেতুক কাজ থেকে, যারা অহেতুক কথা থেকে বিরত থাকে তারা হচ্ছে সফল ব্যক্তি। তাহলে আমরা কি পেলাম? যারা অহেতুক কাজ থেকে, অহেতুক কথা থেকে বিরত থাকে তারা হচ্ছে সফল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আমরা কি সফল ব্যক্তি হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে অহেতুক কাজ, অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারবো। 3 নম্বর হচ্ছে والذين هم للزكاة فاعلون, যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওকে, ঠিক আছে। সবাই কেমন আছেন? একটু জোরে বললে ভালো হয়। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছে। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له ولا مثل له ولا مثيل له لا وزير له ولا نذير له ولا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সবাই জোরে জোরে দুরূদ ইব্রাহিম পড়ে اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر بلغ العلا بكماله
كشف الدجى بجماله حسنة جميع خصاله صلوا عليه وآله الحمد لله সমস্ত প্রশংসা মহান রব্বে কারীমের জন্য যিনি আজকে আমাদেরকে শাহকুচ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটি ও প্রবাসীদের উদ্যোগে তাফসিরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি হাফিজ মাওলানা আহমদুল্লাহ সাহেব দামাত বারাকাতুহুম মুহতামিম সেক্রেটারি দারুরা ইসলামী আলতাফিয়া মাদ্রাসা অত্র মাহফিলের প্রধান সমন্বয়কারী মোহাম্মদ শহীদুল ইসলাম মজুমদার বিএসসি সাহেব সভাপতি অত্র মসজিদ এই মাহফিলের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মোহাম্মদ শাহজাহান চেয়ারম্যান দল্লাই নবাবপুর ইউনিয়ন পরিষদ আজকের প্রধান আলোচক হিসাবে আসবেন মুফতি জসিমউদ্দিন আশরাফি সাহেব কুমিল্লা আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এই মাহফিলে আসার তৌফিক দান করেছেন এমন ভাবে আওয়াজটা দিতে হবে যাতে মানুষ মনে করে যে এখানে অনেক মানুষ আসছে আমরা কি পারবো এটা দিতে লিল্লাহি তাকবীর বলবো আমরা আল্লাহু আকবার বলবো এই বাংলার জমিন সহ পৃথিবীতে কার নাম চলবে আল্লাহর নাম লিল্লাহি তাকবীর লিল্লাহি তাকবীর আল্লাহর নামই চলবে আল্লাহু আকবার আল্লাহ তাআলাই সবচেয়ে বড় প্রিয় উপস্থিতি আমি আপনাদের সামনে সূরা মুমিনুন এই সূরার তাফসীর করার চেষ্টা করব ইনশাআল্লাহ যেহেতু আজকে তাফসিরুল কোরআন মাহফিল আমরা তাফসীর শুনবো সূরা মুমিনুন সূরাটার নাম কি সূরা মুমিনুন আল্লাহ তাআলা মুমিনদের নামে একটি সূরা দিয়েছেন এবং আল্লাহ তাআলা কাফেরদের নামে একটি সূরা দিয়েছেন কাফিরুন আরেকটি সূরা আছে মুনাফিকদের নামে একটি সূরা দিয়েছেন ওইটার নাম হচ্ছে মুনাফিকুন তাহলে তিন প্রকার সূরা আমরা পেলাম এক নম্বর হচ্ছে মুমিনুন দুই নম্বর কাফিরুন তিন নম্বর মুনাফিকুন আল্লাহ তাআলা তিন স্তরের মানুষের কথা বর্ণনা করেছেন The honorable guest, I will talking in front you about successful mankind in this world. I will address in front you about successful mankind. Who mankind is successful in this world? Almighty Allah mentioned about this topic 7 type mankind in this world. This mankind is successful man in this world. Allah Ta'ala 7 প্রকার মানুষের কথা এই সূরার মধ্যে আলোচনা করেছেন এবং বলেছেন এই 7 প্রকার মানুষ সফল কি সফল এই 7 প্রকার মানুষই সফল ব্যক্তি দুনিয়াতে আপনি তাকাবেন দেখবেন অনেক ধনী লোক দেখা যায় অনেক শিক্ষিত লোক দেখা যায় আমরা মনে করি তারা সফল কিন্তু আল্লাহ তাআলার কাছে কারা সফল আল্লাহ তাআলা এই সূরা মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আলহামদুলিল্লাহ তাহলে আজকে আমাদের টপিক কি আমরা কি বিষয়ে কথা বলবো সফল কারা who mankind is successful in this world this mankind is accepted the iman the islam this mankind is successful mankind in this world আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড এখানে বর্ণনা করেছেন 7 প্রকার মানুষ সফল কত প্রকার মানুষ সফল 7 প্রকার মানুষ সফল আমরা কি শুনতে রাজি আছি কারা সফল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আল্লাহ তাআলা সূরা মুমিনুনের মধ্যে আলোচনা করেছেন আল্লাহ তাআলা 7 প্রকার মানুষের কথা কোরআনে আলোচনা করেছেন আল্লাহ তাআলা বলেন قد أفلح المؤمنون আল্লাহ তাআলা বলেন যারা ঈমান এনেছে তারাই সফল যারা ঈমান এনেছে তারাই সফল ব্যক্তি আল্লাহ তাআলার কাছে সম্পদ কোনো মানদণ্ড নয় শিক্ষা কোনো মানদণ্ড নয় আল্লাহ তাআলার কাছে সফল হচ্ছে ওই ব্যক্তি যে ঈমান এনেছে successful are their believers who mankind is accepted the iman this mankind is successful man in this world
আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এটার শিরোনাম দিয়েছেন ঈমান আনতে হবে। সফলতা অর্জন করতে হলে কি আনতে হবে? ঈমান আনতে হবে। এই ঈমান এটা হচ্ছে শিরোনাম। এরপরে আল্লাহ তাআলা 7 প্রকার মানুষের কথা বর্ণনা করবেন। এখন ঈমানটা কেমন হতে হবে? এই ঈমান হতে হবে নির্ভেজাল ঈমান। এই ঈমানের মধ্যে কোনো শিরিক থাকতে পারবে না। ঈমান হতে হবে একদম নির্ভেজাল ঈমান। এই ঈমান যদি আমাদের হয়ে যায়, আমরা সফল হয়ে যাব। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা নামাজ পড়ো, আগে বলো তুমি শিরিক করো কিনা। তখন আমরা বলি, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। না না মাবুদ, আমরা শিরিক করি না, আমরা শিরিক করি না। যখন বান্দা নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহ বলে, বান্দা শিরিক করো কি বলো। আমরা বলি, ও মা আনা মিনাল মুশরিকিন, না আল্লাহ আমরা শিরিক করি না, আমরা শিরিক করি না। সুবহানাল্লাহ। ঈমান হতে হবে শিরিক মুক্ত ঈমান। যখন বান্দা হজে চলে যায়, আল্লাহ তাআলা বলে, বান্দা হজ পরে করো, আগে বলো শিরিক করো কিনা। আমরা বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। না না আল্লাহ আমরা শিরিক করি না। আল্লাহু আকবার। শিরিক কত বড় জঘন্য অপরাধ চিন্তা করেছেন? শিরিক কি? আল্লাহর সাথে কাউকে শরীক করা। আল্লাহ তাআলা আপনাকে টাকা পয়সা দিয়েছেন, আপনি যদি মনে করেন যে এটা আপনি কর্ম করে আয় করেছেন, এটা হবে না। আল্লাহ তাআলা আপনাকে দিয়েছেন, এই জন্য শিরিক করা যাবে না। তাহলে সফলতার মানদণ্ড আল্লাহ তাআলা শিরোনাম দিয়েছেন, ঈমান আনতে হবে, আর ঈমানটা হতে হবে নির্ভেজাল ঈমান। এরপর আল্লাহ তাআলা 7 প্রকার মানুষের কথা আলোচনা করবে। এখন থেকে শুরু 7 প্রকার। এরপর আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল ব্যক্তি তারা যারা নামাজের মধ্যে বিনয় নম্র, যারা খুশুখুজুর সাথে নামাজ আদায় করে, যারা নামাজের মধ্যে মনোযোগ সহকারে নামাজ আদায় করে, তারা সফল ব্যক্তি। Who concentrate their attention in humbleness and obtaining prayers. Who mankind is start this prayer these times, he should concentrate prayers. This mankind is successful man in this world. যে ব্যক্তি নামাজে দাঁড়িয়ে যায়, বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে, উশু খুজুর সাথে নামাজ পড়ে, দুনিয়ার কোনো কিছুর খবর থাকে না, ওই ব্যক্তি হচ্ছে সফল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা এখানে বড় ধনীর কথা আলোচনা করেননি, আল্লাহ তাআলা বিল গেটসের কথা আলোচনা করেননি, আল্লাহ তাআলা এখানে সাকসেসফুল ব্যক্তির কথা আলোচনা করেছেন। সে হচ্ছে যে নামাজে বিনয় নম্রতার সাথে নামাজ পড়ে, সে হচ্ছে সফল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আমরা নামাজে দাঁড়ালে সব কিছুর খবর আমাদের মনে আসে। দোকানে কত বিক্রি হলো, ওই ক্ষেতের কি অবস্থা, ওই বাড়ির কি অবস্থা, সব কিছু মনে আসে নামাজে আসলে। তবু সবকিছুকে বাদ দিয়ে আমরা একাগ্রতার সাথে নামাজ পড়ব ইনশাআল্লাহ। সাহাবায়ে কেরামের নামাজ কেমন ছিল? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে খবর আসলো, নজদের 2টি গোত্র মদিনা আক্রমণ করবে। নজদের 2টি গোত্র মদিনা আক্রমণ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খবর শুনে সাহাবাদেরকে ডাকালেন। 700 সাহাবায়ে কেরামকে একত্রিত করে মদিনা থেকে বের হয়ে জাতুর রিকা নামক একটি এলাকায় গিয়ে পৌঁছলেন। ওই এলাকায় গিয়ে তাঁবু স্থাপন করলেন, তাঁবু ফেললেন, আর সাহাবাদেরকে বললেন, কে কে আছো, সাহাবাদের নিরাপত্তার জন্য তোমরা প্রহরী হিসেবে দায়িত্ব পালন করবে। যেহেতু শত্রু কখন এসে যায় বলা যায় না, শত্রু কখন আক্রমণ করে বলা যায় না, তোমরা এই গেটে দাঁড়াবে যাতে কোনো কাফের ঢুকতে না পারে, আমাদেরকে আক্রমণ করতে না পারে।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজন সাহাবীকে মনোনীত করলেন। এক নম্বর হচ্ছে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, দুই নম্বর হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। দুইজনকে মনোনীত করে তাদেরকে বললেন, তোমরা রাত্রে ডিউটি করবে সাহাবাদের নিরাপত্তার জন্য। এর মধ্যে হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্র সময়টাকে দুইটা ভাগ করলেন। রাত্রটাকে দুইটা ভাগ করে প্রথম অংশে তিনি বললেন, আমি দায়িত্বে থাকবো, আপনি ঘুমিয়ে পড়েন, আমি যখন দায়িত্ব শেষ করব তখন আপনাকে জাগিয়ে দেব, আপনি উঠে আবার দায়িত্ব পালন করবেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজে দাঁড়িয়ে গেলেন, সূরা কাহাফ তেলাওয়াত শুরু করলেন। এত মজা পাচ্ছে তেলাওয়াতে, নামাজের মধ্যে এত মজা পাচ্ছে, এত সুন্দর তেলাওয়াত, নামাজ যে কত মজার। যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ পড়ছে, একজন কাফের দূর থেকে ফলো করছে, একজন কি যেন দাঁড়িয়ে আছে, অন্ধকার, কিছু দেখা যায় না, অন্ধকারের কারণে কিছু দেখা যায় না। ওই কাফের চিন্তা করলো, এটা কি মানুষ নাকি অন্য কিছু। উনি ট্রাই করার জন্য তীর নিক্ষেপ করলো, তীর গিয়ে বিদ্ধ হলো। আল্লাহর রাসূল সাহাবার পিঠে তীরটা বিদ্ধ হয়ে গেল। সাহাবা নামাজ ছাড়লেন না, আবার তীর মারা হলো, তিনি নামাজ ছাড়লেন না, আবার তীর মারা হলো, তিনি নামাজ ছাড়লেন না। এরপরে তিনি নামাজ ছেড়ে দিয়ে অপর সাহাবীকে জাগিয়ে তুলল। সুবহানাল্লাহ। ওই সাহাবী দেখে বলল, আপনি আমাকে কি জন্য আগে ডাকাননি? আপনি আমাকে ডাকালে তো আমি উঠে পড়তাম। ওই সাহাবী বলে, নামাজে আমি এত মজা পেয়েছি, এত সুন্দরভাবে নামাজ পড়েছি, আমার ছাড়তে মন চায়নি। আল্লাহু আকবার। কেমন নামাজ ছিল সাহাবায়ে কেরামের নামাজ, আল্লাহু আকবার। আজকে আমাদের অধপতন কেন? আমাদের মসজিদে মানুষ থাকে না, ফজরে মানুষ পাওয়া যায় না। সফলতা তখন আসবে যখন ফজরে পরিপূর্ণ মুসল্লি থাকবে, তখনই ইসলামের বিজয় আসবে, ঠিক কিনা? এই জন্য নামাজ পড়তে হবে, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? সবসময় নামাজ পড়তে হবে বিনয়ের সাথে, খুব দিল দিয়ে নামাজ পড়তে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবে। দুই নম্বর হচ্ছে আল্লাহ তাআলা বলেন, ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। দুই নম্বর সফল ব্যক্তি হচ্ছে যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে। দুই নম্বর হচ্ছে যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। And who keep themselves away from bad things. Who mankind is disrespected the bad habits, bad work. This mankind is successful in this world. যারা অহেতুক কাজ থেকে বিরত থাকে, যারা অহেতুক কথা থেকে বিরত থাকে, যারা অহেতুক কর্ম থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। চা দোকানে বসলে কথা শুরু হয়ে যায়। আমাদের গ্রামের মানুষ অনেক ভালো, আলহামদুলিল্লাহ। অন্যান্য এলাকায় দেখি তো, মানে চা দোকানে বসলে কথা শুরু, অহেতুক কথা না বলি, অহেতুক কথা না বলে যদি আল্লাহকে একবার ডাকতে পারি, কত সওয়াব হয়ে যায়। আল্লাহু আকবার। দুই নম্বর সফল ব্যক্তি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। যারা অহেতুক কাজ থেকে, যারা অহেতুক কথা থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। তাহলে আমরা কি পেলাম? যারা অহেতুক কাজ থেকে, অহেতুক কথা থেকে বিরত থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। আলহামদুলিল্লাহ। আমরা কি সফল ব্যক্তি হতে চাই কি চাই না? তাহলে আমাদেরকে অহেতুক কাজ, অহেতুক কথা থেকে বিরত থাকতে হবে, তাহলে আমরা সফল হতে পারব। তিন নম্বর হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন। যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। যারা যাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। Who mankind is give the zakat, this mankind is successful man in this world.
যে জাকাত ঠিক মতো আদায় করে, যারা জাকাত আদায় করে তারা হচ্ছে সফল ব্যক্তি। এই যে রমজান মাস আসছে, এখন দেখবেন কোটিপতি, কোটি কোটি টাকার মালিক 2 লাখ টাকার কাপড় নিয়ে আসছে জাকাত দেওয়ার জন্য। তার কি জাকাতের হক আদায় হয়েছে? পুঙ্খানুপুঙ্খভাবে হিসাব করে টাকা কত আছে হিসাব করে প্রত্যেক লাখে 2,500 টাকা জাকাত দিয়ে দিতে হবে। 1 লাখ 2 লাখ টাকা জাকাত দিলে হবে না। আপনার 1000 কোটি টাকা আছে, আপনি 1-2 লাখ টাকা জাকাত দিলে হবে না। আল্লাহ তাআলা আপনাকে সম্পদ দিয়েছে, এই সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, অন্য কাউকে তো দিতে পারতো। এই জন্য আপনার উচিত, আমার উচিত, আমাদের সবার উচিত জাকাত ঠিক মতো আদায় করে দেওয়া। একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরামদেরকে ওয়াজ করছেন আর বলছেন যে জাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সম্পদ সমস্ত মুসিবত থেকে হেফাজত করবে। যে জাকাত আদায় করবে, আল্লাহ তাআলা তার সম্পদকে সমস্ত মুসিবত থেকে, সমস্ত ডাকাতি থেকে হেফাজত করবে। আল্লাহ তাআলা এটার জিম্মা নিয়ে নেবেন। এই কথা একজন ইহুদি মহিলা শুনলো আর চিন্তা করলো, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তিনি কখনো মিথ্যা বলেন না। যেহেতু তিনি বলেছেন এটা সত্যই হবে, এটা সত্যই হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেহেতু বলেছে আমি যাকাত দিব, আমার সম্পদ আল্লাহ তাআলা হেফাজত করবেন। মহিলাটা কি মুসলমান নাকি ইহুদি মহিলা? মুসলমান না, ইহুদি মহিলা। সে তার বিশ্বাস আছে যে রাসূল বলেছে, উনি কখনো মিথ্যা বলেন না, তিনি কখনো মিথ্যা বলেননি, তিনি যা বলেছেন সব সত্য বলেছেন। অবশ্যই তার রব সম্পদ হেফাজত করবে। ওই মহিলা তার সমস্ত সম্পত্তি কত টাকা যাকাত আসছে হিসাব করে দিয়ে দিয়েছে। কিছুদিন পরে সিরিয়া থেকে একটি বাণিজ্য কাফেলা আসবে, তার বাণিজ্য কাফেলা আসবে, লক্ষ লক্ষ টাকার বাণিজ্য কাফেলা আসবে। উনি চিন্তা করলো আমি যাকাতটা দিয়ে দেই, মুহাম্মাদের রব আমার সম্পদকে রক্ষা করবে, আমার কোনো চিন্তা নেই। যদি আমার সম্পদ ছিনতাই হয়, আমার সম্পদ ডাকাতি হয়, তাহলে আমি মুহাম্মদকে ধরবো। আমার সম্পদ যদি কিছু হয় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো। আপনি কি জন্য বলেছেন যে আপনার রব আমার সম্পদকে হেফাজত করবে? আমার সম্পদ এখন হেফাজত হলো না, যখন আমার সম্পদ হেফাজত হবে না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ধরবো। এই মহিলা যাকাত দিয়ে নিশ্চিন্তে উনি ঘুমাচ্ছে, উনি ওনার কাজ করছে, কোনো চিন্তা নেই। যেহেতু মুহাম্মাদের রব আমার সম্পদকে হেফাজত করবে, আমার কোনো চিন্তা নেই। কিছুদিন পরে দেখা গেল বিরাট বিরাট কাফেলার লোকেরা খালি হাতে ফিরছে, তাদের ওট কিছুই নেই, সব ডাকাতের কবলে পড়ে গেছে। ওই মহিলা চিন্তায় পড়ে গেল, কি ব্যাপার, সমস্ত লোক খালি হাতে ফিরছে, আমাদের সম্পদের কি খবর আল্লাহ জানে, আমাদের সম্পদের কি খবর আমি জানি না। ওই মহিলা চিন্তায় পড়ে গেল, দেখা গেল তার সমস্ত সম্পদ সহ তার বাণিজ্য কাফেলা মক্কায় পৌঁছে গেল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মহিলা অবাক হয়ে গেল, কি ব্যাপার, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো বলেছিল আমার সম্পদ হেফাজত করবে আল্লাহ তাআলা, ঠিকই তো হয়েছে, উনি যা বলেছে সব সত্য বলেছে। ওনার কর্মচারীকে বলল, কি ব্যাপার, কি ঘটেছে একটু আমাকে বলো। ওনার কর্মচারী বলল, যখন আমরা বাণিজ্য করতে করতে আমরা যখন মক্কার দিকে আসছিলাম, তখন যেখানে ডাকাতি হয়েছে ওই এলাকা থেকে যখন আমরা 1-2 কিলোমিটার দূরে ছিলাম, তখন আমাদের সামনের যে ওট, এই ওটটা উষ্টা খেয়ে পড়ে গিয়েছে, যার কারণে বসে গেছে। এই একটি ওট বসার কারণে আমাদের সমস্ত ওট বসে গিয়েছে। একটি উট বসার কারণে সমস্ত উট বসে গিয়েছে। আর 1-2 কিলোমিটার দূরে হচ্ছে ডাকাতি হচ্ছে, যার কারণে যারা ওইখানে ছিল তারা ডাকাতের কবলে পড়েছে। এই একটি উট পড়ে যাওয়ার কারণে বসে পড়েছে, সমস্ত উটও বসে পড়েছে। তাদের এই বাণিজ্য কাফেলাটা ঠিক আল্লাহ তাআলা রেখেছে।
কি জন্য হয়েছে এই কাজটা? ওই যে যাকাত আদায় করেছে, আল্লাহ তাআলা তার সম্পদকে হেফাজত করার দায়িত্ব নিয়ে নিয়েছেন। সুবহানাল্লাহ। যে গরিব সেও যদি যাকাত আদায় করে আল্লাহ তাআলা তাকে ধনী করে দিবেন, এটা আল্লাহ তাআলার ওয়াদা। আমরা কি যাকাত আদায় করতে পারবো ইনশাআল্লাহ? যাকাত যদি আদায় করত বাংলাদেশের মানুষ, বাংলাদেশে প্রায় 1 লক্ষ কোটিপতি আছে। 1 লক্ষ মানুষের কোটি টাকার উপরে টাকা আছে। এখন তো একজন এমপি হলেই 360টা বাড়ি হয়ে যায়। এখন তো কিছুদিনের জন্য এমপি হলেই বছরে 65,000 কোটি টাকা পাচার হয়ে যায়। 19 লক্ষ হাজার কোটি টাকা পাচার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে জবাব দিতে হবে। যদি যাকাত এই দেশে চালু থাকতো আর এই সব কিছু হতো না, ঠিক কিনা? এই কোরআনের সংবিধান না থাকার কারণে বাংলাদেশ সহ পৃথিবীতে আজকে অরাজকতা সৃষ্টি হচ্ছে, ঠিক কিনা? এই বাংলার জমিন ইসলামের জমিন, বাংলার জমিন কোরআনের জমিন। বাংলার জমিনের যুব সমাজ যদি জেগে যায়, আল্লাহ তাআলার কসম করে বলি, আল্লাহ তাআলা বাংলার জমিনে ইসলামী খেলাফত কায়েম করবে ইনশাআল্লাহ। এই জন্য যুবকদেরকে সচেতন হতে হবে। আমরা কার জন্য কি করছি? আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার দেওয়া সম্পদ দেহ দিয়েছে, এটা কি জন্য দিয়েছে? এটা কি গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দিয়েছে? আল্লাহ তাআলার কোরআনের হুকুমত কায়েম করার জন্য আল্লাহ তাআলা এই সংবিধান কোরআন দিয়েছেন আমাদেরকে, ঠিক কিনা? এই জন্য যাকাত আদায় করতে হবে, যাকাত আদায় করতে হবে। এরপর আল্লাহ তাআলা বলেন 4 নম্বর সফল ব্যক্তি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল ব্যক্তি তারা যারা নিজের লজ্জাস্থানকে হেফাজত করে, যারা গুনাহ থেকে বেঁচে থাকে, যারা খারাপ কাজ থেকে বেঁচে থাকে, তারা হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহ তাআলা সফলতার মানদণ্ড 7 ব্যক্তি নির্ধারণ করেছেন। এর মধ্যে 4 নম্বর ব্যক্তি হচ্ছে ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিযুন। সফল ব্যক্তি তারা যারা নিজের লজ্জাস্থানকে গুনাহ থেকে হেফাজত করে, তারা হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহু আকবার। এরপর আল্লাহ তাআলা বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ তাআলা এরপরে সফল ব্যক্তির কথা বললেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম, যারা আমানত তার আমানতদারের কাছে পৌঁছে দেয়, তারা হচ্ছে সফল ব্যক্তি। 6 নম্বর পয়েন্ট আল্লাহ তাআলা বলেন যারা আমানত অপর ব্যক্তির কাছে পৌঁছে দেয় তারা হচ্ছে সফল ব্যক্তি। and by those who honestly look after their trust and covenant, যে ব্যক্তি আমানতদারের কাছে পৌঁছে দেয় সে হচ্ছে সফল ব্যক্তি। আজকে দেখা যায় মানুষের মধ্যে আমানতদারিতা নেই, মানুষের মধ্যে আমানতদারিতা নেই। একজনের গাছে গিয়ে আরেকজন ঢিল মারে, একজনের ক্ষেত গিয়ে আরেকজন কুপিয়ে ফেলে, একজনের পুকুরের মাছ আরেকজন ধরে ফেলে। এটা কি আমানতদারিতা? এটা আমানতদারিতা নয়। আল্লাহর কাছে জবাব দিতে হবে এক সময়। কি করছে বান্দা, আল্লাহর কাছে জবাব দিতে হবে। আসুন আমরা আমানতদার হয়ে যাই, আল্লাহ তাআলা আমাদেরকে সফলতা দান করবেন। এরপর আল্লাহ তাআলা বলেন والذين هم لأماناتهم وعهدهم راعون। আল্লাহ তাআলা 6 নম্বর ব্যক্তির কথা বলেছেন যে ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করে সে হচ্ছে সফল ব্যক্তি। and by those who honestly look after their trust and covenant, যে ওয়াদা রক্ষা করে, ওয়াদা মতো কথা কাজ করে, সে হচ্ছে সফল ব্যক্তি। আজকে দেখা যায় আমরা ওয়াদা দেই, ওয়াদা ঠিক মতো আদায় করি না, তাহলে কি আমরা সফল হতে পারবো? সফল হতে পারবো না। আমরা ওয়াদা রক্ষা করতে হবে, ওয়াদা রক্ষা করলে আমরা সফল হতে পারবো। সর্বশেষ আল্লাহ তাআলা বলেন والذين هم على صلواتهم يحافظون। 7 নম্বর সফল ব্যক্তি হচ্ছে ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিযুন, যে তার নামাজকে সংরক্ষণ করে সে হচ্ছে সফল ব্যক্তি। কেমন ভাবে একজন মুসল্লি
ফজরের নামাজ আদায় করেছে, সে সবসময় চিন্তা করবে আমি কখন জোহরের নামাজ পড়ব। যখন জোহর পড়ে ফেলেছে তখন সে চিন্তা করবে আমি কখন আসরের নামাজ পড়ব। যখন আসরের নামাজ পড়েছে, বাড়ির কাজকর্ম করে এরপর আবার চিন্তা করবে, শুধু নামাজের চিন্তা যে আমি মাগরিবের নামাজ কখন পড়ব। মাগরিব যখন শেষ হয়ে যায়, জিকির আজকার করে আবার চিন্তা করে আমি এশা কখন পড়ব। এই ধরনের ব্যক্তি যারা, আল্লাহ তাআলা বলেছেন তারা হচ্ছে সফল ব্যক্তি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সফল ব্যক্তি কারা? আল্লাহ তাআলা 7 প্রকারের মানুষের কথা এখানে আলোচনা করেছেন। আলহামদুলিল্লাহ। আমরা কি চাই 7 প্রকার মানুষের মধ্যে অন্তর্ভুক্ত হতে? তাহলে আমরা সফল হব। If you accepted this 7 type mankind, after times Almighty Allah accept you, inshallah you are become a successful man in this world. আলহামদুলিল্লাহ। আপনার জীবনে ফিট করতে পারেন, আমার জীবনে ফিট করতে পারি, আমি হব সফল ব্যক্তি, আপনি হবেন সফল ব্যক্তি। এরপর আল্লাহ তাআলা বলেন এই সফল ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? এই যে 7 প্রকার ব্যক্তি আল্লাহ তাআলা তাদেরকে কি দিবেন? আল্লাহ তাআলা বলেন উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবে জান্নাতের ওয়ারিস। তারা কিসের ওয়ারিস হবে? জান্নাতের ওয়ারিস হবে। যেহেতু আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতি ছিলেন, আর আপনি তার সন্তান, আপনিও জান্নাতের উত্তরাধিকারী হবেন। কি করলে? এই কাজগুলো করতে হবে আমাদেরকে। এরপর আল্লাহ তাআলা বলেন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতের ফিরদাউসের ওয়ারিস হবে তারা সেখানে অনন্তকাল থাকবে। আল্লাহু আকবার। জান্নাতটা কত সুন্দর, আল্লাহ তাআলা আমাদেরকে দান করবেন। আল্লাহু আকবার। দুনিয়ার সুন্দর বাড়ি দেখলে চোখ জুড়িয়ে যায়, এত সুন্দর বাড়ি, আর জান্নাত যে কত সুন্দর হবে। আল্লাহু আকবার। যে ব্যক্তি সর্বশেষ জান্নাতি হবে, যখন জাহান্নামে সমস্ত ব্যক্তিকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, একজন লোক বাকি থাকবে। কয়জন লোক বাকি থাকবে? একজন লোক বাকি থাকবে। আল্লাহ তাআলা হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, তুমি যাও জাহান্নামে গিয়ে দেখো কোনো মানুষ বাকি আছে কিনা। আল্লাহ জানেন কি জানেন না? আল্লাহ জানেন কে আছে। তবু হযরত জিবরাইল আলাইহিস সালামকে বলবেন, হে জিবরাইল, তুমি যাও দেখো জাহান্নামে কোনো ব্যক্তি আছে কিনা, বাকি আছে কিনা। যখন জিবরাইল আলাইহিস সালাম যাবেন, দেখবেন কেউ নেই। তখন আবার আল্লাহ তাআলার কাছে আসবেন, আল্লাহ কাউকে তো দেখতে পেলাম না। আল্লাহ তাআলা বলবেন আবার যাও, আবার গিয়ে দেখো কেউ আছে কিনা। তখন আবার গিয়ে দেখবেন একজন লোক, একজন মানুষ দেখা যায় জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে, তাকে মানুষ রূপে চেনা যায় না। হাজার হাজার বছর জাহান্নামের আগুনে পুড়তে পুড়তে তার সমস্ত শরীর অঙ্গার হয়ে গিয়েছে, কিছুই চেনা যায় না। আল্লাহ তাআলার হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই লোকটাকে জীবন নদীর পানি দিয়ে গোসল করাবেন। এরপরে দেখা যাবে তার শরীর আগের মতো সুন্দর স্নিগ্ধ হয়ে গিয়েছে। এত বছর জাহান্নামের আগুনে জ্বলার কারণে তাকে মানুষ বলে চেনা যাচ্ছে না। জীবন নদীর পানি দ্বারা যখন গোসল করানো হবে, তাকে সুন্দর মানুষ দেখা যাবে। কি সুন্দর চেহারা, নুরানি চেহারা। তখন সে বলবে, আল্লাহ, ও মাওলা, আমি জান্নাতের যোগ্য না, আল্লাহ আপনি দয়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন। ও মাওলা, আপনি মায়া করে আমাকে জাহান্নাম থেকে বাঁচিয়েছেন, আপনার কাছে শুকরিয়া মাওলা। দয়া করে আমাকে এমন একটা স্থানে আমাকে জায়গা করে দেন যেখানে জাহান্নামের আগুন আমাকে স্পর্শ করতে পারবে না। ও মাওলা,
আপনি আমাকে দয়া করে বাঁচিয়েছেন, আমি তো বাঁচার যোগ্য ছিলাম না, আপনি আমাকে বাঁচিয়েছেন, আপনি দয়া করে আমাকে আর জাহান্নামে দিয়েন না, আমাকে এমন একটি জায়গা দেন যেখানে একটু শান্তিতে থাকতে পারবো। আল্লাহ তাআলা তাকে এমন একটি জায়গা দান করবেন যেখানে জাহান্নামের কোনো আযাব নেই, যেখানে জান্নাতের কোনো নিয়ামত নেই, তাকে এমন একটি স্থানে তাকে দান করবেন, সে ওইখানে থাকবে। কিছুদিন থাকার পরে আল্লাহর কাছে বলবে, ও মাওলা, ও মনিব, আল্লাহ আমি জান্নাতের যোগ্য না, আপনি আমাকে এই স্থানে এনেছেন, আপনার কাছে শুকরিয়া। আল্লাহ দয়া করে ওই জান্নাতের একটু নিকটে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। তখন আল্লাহ বলবে, বান্দা ঠিক আছে, তুমি জান্নাতের নিকটবর্তী যাও। যখন ওইখানে যাবে, কিছুদিন থাকার পরে বান্দা বলবে, আল্লাহ আর একটা আবদার আপনার কাছে, দয়া করে জান্নাতের গেটে আমাকে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ তাআলার মায়া হবে, আল্লাহ তাআলা এই বান্দাকে জান্নাতের গেটে আসার তৌফিক দান করবেন। বান্দা কিছুদিন থাকার পরে জান্নাত দেখা যায়, হুরে গেলমান, কি সুন্দর জান্নাত। বলবে, আল্লাহ আমাকে দয়া করে একটু জান্নাতে ঢোকার তৌফিক আপনি দান করেন, আমি একবার ঢুকে আবার বের হয়ে যাব, একবার ঢুকে আবার বের হয়ে যাব, আল্লাহ আপনি দয়া করে আমাকে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। আল্লাহ তাআলা বলবেন, ঠিক আছে তুমি জান্নাতে যাও। এই লোক এত জোরে দৌড় দিবে, আল্লাহ বলবে, থামো বান্দা, তুমি এত জোরে দৌড় দিচ্ছ কেন? তখন বলবে, আল্লাহ আমি এমন জোরে দৌড় দিয়ে জান্নাতের ভিতরে ঢুকে যাব যাতে আপনি না দেখতে পান। এই কথা বলার পরে আল্লাহ তাআলা বান্দার প্রতি দয়া করবেন, আল্লাহ তাআলা তাকে জান্নাতি করে দিবেন। এই সর্বশেষ জান্নাতি ব্যক্তিকে আল্লাহ তাআলা এরকম 10 দুনিয়ার সমান জান্নাত দান করবেন। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের জান্নাতটা কত হবে? সুবহানাল্লাহ। আমরা যখন দোয়া করব আল্লাহর কাছে, আমরা বলবো, আল্লাহ আমাদেরকে আপনি জান্নাতুল ফিরদাউস দান করেন। কি দোয়া করব? জান্নাতুল ফিরদাউস দান করবেন। আর জান্নাতি নিয়ামত কেমন হবে? দুনিয়াতে যেরকম সৈকত আছে, সমুদ্র সৈকত আছে, জান্নাতে এরকম সমুদ্র আছে, সৈকত আছে। জান্নাতি ব্যক্তিরা ঘুরতে যাবে এখানে, ওইখানে হুরে গেলমান থাকবে। যেই হুরের দিকে তার নজর পড়বে, ওই হুর চলে আসবে, তার বুকে চলে আসবে। যার দিকে নজর পড়বে, আল্লাহর হুকুমে ওই হুর তার দিকে চলে আসবে। আল্লাহু আকবার। দুনিয়ার সৈকতে গেলে কি হয়? উল্টা পাল্টা তাকালে জুতা মারে জুতা। আর জান্নাতে এরকম হবে না। প্রিয় যুবক ভাইয়েরা, জান্নাতে এরকম হবে না। আল্লাহ তাআলার সৃষ্টি হুরেরা আপনাদের জন্য অপেক্ষা করছে। সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতে যাওয়ার জন্য আল্লাহকে সন্তুষ্ট করতে হবে, আল্লাহকে রাজি করতে হবে। আমরা চেষ্টা করব আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। বান্দা যখন জান্নাতে যাবে, আল্লাহ তাআলা এত সুন্দর হুর দান করবেন। যদি হুরের এই হাতের আঙ্গুল যদি দুনিয়ার দিকে করা হয়, দুনিয়ার সূর্য বন্ধ হয়ে যাবে, হাতের আলোতে পুরো পৃথিবী আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। কত সুন্দর আল্লাহ তাআলা দান করেন হুরকে। বান্দা যখন জান্নাতে শুয়ে থাকবে, চারদিকে হুরেরা বসে থাকবে। 2 জন হুর থাকবে পায়ের দিকে, 2 জন হুর থাকবে মাথার দিকে। বান্দার যখন মনে হবে দুনিয়ার গান্দা নাচ আর গান্দা গান মনে আসবে, তখন হুরেরাও জেনে যাবে। তখন বলবে, বান্দা গান আর নাচ দেখার ইচ্ছা হয়েছে। তখন ওই হুরেরা 2 জন নাচতে নাচতে মাথার দিকে আসবে, মাথার দিকে 2 জন নাচতে নাচতে পায়ের দিকে যাবে। সুবহানাল্লাহ। 40 বছর নাচবে। আল্লাহু আকবার। এই জন্য আল্লাহ তাআলা সন্তুষ্টের জন্য সবকিছু করতে হবে, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দান করবেন। আজকে আমরা পৃথিবীর দিকে তাকালে দেখা যায় মুসলমানদের কান্নার আওয়াজে আকাশ বাতাস প্রকম্পিত হচ্ছে, মুসলমানদের রক্তে রাজপথ রঞ্জিত হচ্ছে। আল্লাহ তাআলা
মুসলমানদেরকে ভালোবাসেন, কিন্তু আল্লাহ তাআলা কখনো পরীক্ষা করেন মুসলমানদেরকে। আজকে দেখা যায় আমেরিকার দিকে তাকালে দেখা যায় দাবানলে আমেরিকার পুরো ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলস পুরো সরকার হয়ে যাচ্ছে। আমেরিকার লস অ্যাঞ্জেলসের এত সুন্দর একটা শহর সরকার হয়ে যাচ্ছে, কি জন্য হচ্ছে? আল্লাহ তাআলা বলেন, ظهر الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। আল্লাহ তাআলা বলেন, পৃথিবীতে স্থলে আর জলে যত দুর্ভোগ হয়, যত দুর্যোগ হয়, সব মানুষের হাতের কামাই। কাদের হাতের কামাই? মানুষের হাতের কামাই। এই মানুষের হাতের কামাইয়ের কারণে পৃথিবীতে সব দুর্যোগ হয়। এরপর আল্লাহ বলেন, লিউযীকাহুম বা'দাল্লাযী আমিলু, তাদেরকে আমি তার স্বাদ আস্বাদন করাই। তারা যে কাজ করেছে, তারা যে জঘন্য কাজ করেছে, তারা যে খারাপ কাজ করেছে, কোন কোন সময় তাদের এটার ফল ভোগ করাই। এরপর আল্লাহ বলেন, লাআল্লাহুম ইয়ারজিউন, যাতে তারা ফিরে আসে। মাঝে মাঝে আল্লাহ তাআলা কিছু আযাব দেন, কি জন্য? তারা যে অপকর্ম করেছে যাতে তারা ফিরে আসে, এজন্য আল্লাহ তাআলা মাঝে মাঝে স্যাম্পল কিছু দেন। আজকে আমেরিকার দিকে তাকান, আমেরিকার লস অ্যাঞ্জেলসের শহরটা দাবানলে ছাই হয়ে যাচ্ছে। কখন এটা হয়েছে? কখন শুরু হয়েছে? যখন আমেরিকার প্রেসিডেন্ট বলেছিল গাজাকে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে, বোম্বিং করে মাটির সাথে মিশিয়ে দেওয়া হবে। ঠিক আল্লাহর কি কুদরত, সেদিন থেকেই এই আমেরিকার লস অ্যাঞ্জেলেসে দাবানল শুরু হয়েছে। আমেরিকা কেন পড়বে না? তারা এমন কোনো কাজ নেই তারা করেনি। আমেরিকার একটি রিসার্চে আসছে ৭৩ বছরে তারা ৩ কোটি মানুষকে হত্যা করেছে। কত কোটি? ৩ কোটি মানুষকে হত্যা করেছে। গ্লোবাল রিসার্চ অফ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা তারা এটা প্রকাশ করেছে যে ৩০ কোটি মানুষকে তারা আহত করেছে। ৩৭টা দেশ তাদের অত্যাচারে জর্জরিত হয়ে আছে। তাদের কেন দাবানল ধরবে না বলেন? তারা যে কাজ করেছে তাদের প্রায়শ্চিত্ত তাদেরকে ভোগ করতেই হবে, ঠিক কিনা? এমন একটা শহর লস অ্যাঞ্জেলস, দ্য বিউটিফুল মোস্ট এক্সিলেন্ট সিটি ইন দিস ওয়ার্ল্ড। পৃথিবীর যত দামি দামি শহর আছে তার মধ্যে লস অ্যাঞ্জেলস হচ্ছে অন্যতম। অনেক সুন্দর শহর। হলিউড পৃথিবীতে যত অশ্লীলতা ছড়ায়, হলিউড থেকে, এই হলিউড ওই লস অ্যাঞ্জেলেসে অবস্থিত। পৃথিবীতে যত নষ্টামি ছড়ায় ওইখান থেকে। আল্লাহ তাআলা ছাড় দেন, ছেড়ে দেন না। আল্লাহ তাআলা যখন ধরেন তখন কে পাওয়ারফুল আর কে দুর্বল আল্লাহ এটা দেখেন না। আল্লাহ জালেমকে ছাড় দেন, আল্লাহ কখনো ছেড়ে দিবেন না, ঠিক কিনা? এই আমেরিকা আফগানিস্তানে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। এই আমেরিকা ইরাকের লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছে। পুরো ইরাকটাকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে, সিরিয়াকে মাটির সাথে মিশিয়ে দিয়েছে। এই আমেরিকার হাত থেকে কোনো মুসলমান কান্ট্রি রক্ষা পায়নি, কোনো মুসলমান দেশ তাদের হাত থেকে রক্ষা পায়নি। তাদের কেন আযাব ধরবে না বলেন? এটা আল্লাহ তাআলা সামথিং কিছু দিয়েছেন। এই জন্য আমরা আল্লাহ তাআলা সন্তুষ্ট সবকিছু করব, জুলুম করব না কারো উপরে। যেই এই দেশে জুলুম করেছে কেউ টিকতে পারেনি, কেউ টিকতে পারেনি। আমরা কারো উপর জুলুম করব না। আমরা মুসলমানকে ভালোবাসবো, এক মুসলমান অপর মুসলমানের ভাই, আমরা একে অপরকে মহব্বত করব, আমরা মিলেমিশে এই দেশে থাকবো। আল্লাহ তাআলা আমাকে কবুল করুন, আপনাদেরকে কবুল করুন। আমরা যে কথা বললাম আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদেরকে এই কথাগুলো বুঝে সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।